আসসালামু আলাইকুম। আজকে আমরা Vue.js এর রাউট সম্পর্কে জানব। তো এর জন্য আমাদের ইনিশিয়ালি ভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি প্রজেক্ট ক্রিয়েট করছি। তো এখানে আমাদের বাই ডিফল্ট ভাবে Vue 3 এবং Vue 2 দেওয়া আছে। তো আমরা ম্যানুয়ালি ফিচারগুলো সিলেক্ট করে নিই। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি সেটা হচ্ছে আমাদের এখানে রাউটের যে অপশনটা আছে এই অপশনটা জাস্ট সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করতে হবে। তো এরপর আমরা ভার্সন 3 ইউজ করব। তো এখানে লাস্ট যে কমান্ডটা আছে ইউজ হিস্ট্রি মোড ফর দ্য রাউট, এটা আমাদের নেক্সট যে ফায়ারবেসে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে বেসিক্যালি ইউজ করার জন্য এটা বেশি প্রেফারেবল। তো আপাতত আমরা বাই ডিফল্ট ইএস দিয়ে জাস্ট স্কিপ করে যাচ্ছি। তো এখন ইন ডেডিকেটেড কনফিগ ফাইলটা আমরা দিলাম, তারপরে জাস্ট নো দিয়ে আমরা আমাদের প্রজেক্টটি রান করে ফেললাম। তো এটা ইনস্টল হচ্ছে, তো ইনস্টল প্রসেসটি কমপ্লিট হোক। আচ্ছা, এখানে আমরা আমাদের ফুল প্রজেক্টটি সাকসেসফুলি ভাবে কমপ্লিট ভাবে ইনস্টল করতে পেরেছি। তো এখানে এখন আমাদের জাস্ট প্রজেক্টটি রান করার জন্য npm run serve দিলেই আমাদের প্রজেক্টটি রান হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের ইনিশিয়াল ভাবে রান করি। তো রাউট ইউজ করার পরে আমাদের যে এক্সট্রা একটা ফিচার ছিল রাউট, তো সেটা আমরা সিলেক্ট করার পরে এখানে আমাদের কি পরিবর্তন হয়েছে আমাদের প্রজেক্টে সেটা জাস্ট আমরা একটু দেখব। এখানে প্যাকেজ.json এ যদি আমরা আসি, তো এখানে আমাদের প্রজেক্টের যে ডিপেন্ডেন্সিগুলো আছে এবং কি আমাদের যে টোটাল যে এইগুলো আছে প্যাকেজগুলো আছে, কি কি প্যাকেজ এখানে ইউজ করা আছে, তো সেই প্যাকেজগুলো আমরা দেখতে পারবো। তো এখানে ডিপেন্ডেন্সির এইখানে আমাদের যে ভিউ আমরা যে ভার্সনটা ইউজ করতেছি সেটা দেওয়া আছে এবং কি আমরা এক্সট্রা যে কম্পোনেন্ট ইউজ করতেছি রাউটারের সেটার ভার্সনটা এখানে দেওয়া আছে। তো আমাদের যত ডিপেন্ডেন্সি এবং যত কিছু আছে সব এখান থেকে প্যাকেজ.json এর মধ্যে বেসিক্যালি ইনস্টল হয় এবং কি এখান থেকে সব কিছু আমরা ম্যানেজমেন্টগুলো দেখতে পারি আর কি। তো এরপরে আমাদের এখানে এসআরসি সোর্সের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে এখানে আমরা আরেকটা ফোল্ডার দেখতে পারতেছি, তো রাউটার। তো এই রাউটার এক্সট্রা আমাদের এখানে অ্যাড হয়েছে। তো এখানে যদি আমরা সিলেক্ট করি, তো index.js এর মধ্যে বেসিক্যালি আমাদের হইতেছে নতুন একটা js নামের ফাইল তৈরি করা আছে, যেটা আমরা ওই প্যাকেজটা যখন আমরা সিলেক্ট করে দিছি এই ডিফল্ট ভাবে এগুলো আর কি আসছে। আর ভিউ এর ভিতরে আমাদের কয়েকটা কম্পোনেন্ট আছে। তো আমরা এখন একটু দেখি আসলে রাউটারের মধ্যে index.js এর ভিতরে আসলে কি আছে। তার আগে আমরা জাস্ট একটু এটা রান করে জাস্ট দেখি যে আউটপুটটা আসলে আমরা কি দেখতে পারতেছি। আচ্ছা, আমরা এটা রান করলাম, রান হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের জাস্ট নতুন সবকিছু আগের মতোই ছিল, জাস্ট এখানে আমাদের নতুন আরেকটা পেজ তৈরি হয়েছে অ্যাবাউট নামের। তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আরেকটা পেজ আর কি নিয়ে যাচ্ছে। তো এই টোটাল ব্যাপারটা রাউটের মাধ্যমে ঘটতেছে। তো এটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা নতুন ইচ্ছে করলে আরও নতুন কিছু পেজ এখানে অ্যাড করতে পারি, তো সেই ব্যাপারগুলো আর কি আমাদের জানা। তো এখানে আমরা যদি আসি রাউটারের ভিতরে আমাদের একটা অ্যারে নেওয়া আছে। তো এই অ্যারের মধ্যে বেসিক্যালি আমাদের হচ্ছে কম্পোনেন্টগুলো প্রপার্টিগুলো বেসিক্যালি ইউজ করা আছে। যেমন এখানে আমার হতেছে হোমের জন্য আমাদের এখানে যে ট্যাবগুলো দেখতে পারতেছিলাম, যেমন হোম এবং অ্যাবাউট। তো এখানে প্রথমটা হইতেছে হোমের জন্য। আর ফার্স্টে আমাদের পাথ দেওয়া আছে প্রপার্টি হিসাবে, পাথের হইতেছে ব্যাকস্ল্যাশ, যেহেতু আমাদের এখানে ইউআরএল হিসাবে আর কোনো কিছু এক্সট্রা অ্যাড হচ্ছে না, এর জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে তারপর আর কিছু লেখা হয় নাই। তারপরে নেমের মধ্যে হচ্ছে আমাদের এই যে টোটাল যে নামটা অর্থাৎ প্রপার্টির যে নামটা সেই নাম,
মানে যে নামে হইতেছে রেজিস্টার হবে, হ্যাঁ, সেটা সেটার নামটা। আর কম্পোনেন্টটা হচ্ছে বেসিক্যালি ইউজ করা হইতেছে এখানে আমরা যে ভিউ নামের যে ফোল্ডারটা ছিল, তো এই ভিউর মধ্যে এখানে হোম এবং অ্যাবাউট নামের হইতেছে দুইটা ফাইল আছে। তো এখানে আমরা এই হোমটা কিন্তু এই ভিউ থেকে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট কইরা তারপরে হচ্ছে আমরা এখানে কম্পোনেন্টে ইউজ করছি। তো এখানে যদি আমাদের হচ্ছে হোম যদি না থাকতো, অন্য নাম থাকতো, তাহলে সেক্ষেত্রে এই কম্পোনেন্টের নামটাও কিন্তু ওই নামেই ইউজ করে তারপরে কম্পোনেন্টটা ইনিশিয়ালাইজেশন করতে হতো। আচ্ছা, এখানে আমরা টোটাল ব্যাপারটাই করব, হাতে করব এবং কি বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে। তো এইখানে আমরা আরেকটা ব্যাপার দেখব, সেটা হচ্ছে আমরা যদি একটু হোমের মধ্যে আসি, তো হোমের পেজটা হচ্ছে কিছুটা এরকম, আর হচ্ছে অ্যাবাউটের পেজটাও এরকম দেখাচ্ছে। আচ্ছা, দেখি কম্পোনেন্টের মধ্যে কি আছে। কম্পোনেন্টের ফাইলগুলো দেওয়া আছে আর অ্যাপ ডট। আচ্ছা, তো এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে রাউটার হাইফেন ভিউ আর হচ্ছে রাউটার হাইফেন লিঙ্ক, তারপর হইতেছে টু দিয়ে ইউজ করা আছে। তো এই ব্যাপারটা ঘটতেছে কিভাবে এবং কি এখানে এটার মিনিংটা কি বোঝাচ্ছে আমি একটু মানে সহজভাবে বুঝাই। তো রাউটার ভিউটা হইতেছে রুট হিসেবে ব্যবহার করা হয় যখন এখানে আমরা কোনো একটা কম্পোনেন্ট, যেমন এখানে আমরা যে একটা অ্যারে ইউজ করছি, তো অ্যারের মধ্যে আমাদের যে পাথ, তারপরে হইতেছে নেম, অর্থাৎ টোটাল যে আমার রাউটারের যে index.jsটা, এটা আমার হইতেছে এখানে টোটাল যে ফলব্যাকগুলো আছে, যে কাজগুলো করা আছে, সেই কাজগুলো ফলব্যাক করে যখন অন্য একটা পেজে হিট করতেছে, তো অ্যাপের মধ্যে এসে নিয়ে এই যে রোড যে ইনিশিয়াল যে ফাইলটা আছে, রোড ফাইলটা আছে, হ্যাঁ, সেই রোড ফাইলটা বেসিক্যালি রাউটার হাইফেন ভিউ এর মধ্যে ওইটা আইসানে লোড হচ্ছে। তো রাউটার হাইফেন ভিউ এর পরে সে কি করতেছে, এখানে রাউটার হাইফেন লিঙ্কের মধ্যে আমাদের যে পেজগুলো আছে, সেই পেজের যে ইউআরএলগুলো আছে, সেই ইউআরএল পাথগুলো বেসিক্যালি সে এক্সপান্ড করতেছে। আচ্ছা, তো এইখানে আমরা যদি একটা করি, জাস্ট প্র্যাকটিক্যালি যদি একটা তৈরি করতে চাই, সাপোজ আমরা এখানে যদি অ্যাবাউটটা ডিলিট করে দিতে চাই, তো কিভাবে করব? জাস্ট এখানে এটা আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে যদি একটু রিলোড দেই, এখানে কিন্তু যাচ্ছে না এখনো। তো সেটার জন্য কি করতে হবে, আমরা index.js এর ভিতর থেকে জাস্ট এই যে কম্পোনেন্টটা ছিল, যে প্রপার্টিটা ছিল, সেই প্রপার্টিটা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিছি। তো এখান থেকে আমাদের এই যে লিঙ্ক, হ্যাঁ, এই যে রাউটার হাইফেন লিঙ্ক, তো এটাও কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা এখানে যদি আউটপুটটা দেখি, তো কিছুটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, তো এই যে হোমটা যে আছে, এই হোমের যে টেক্সটটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে আমি যদি লিখি আওয়ার হোম পেজ, বা সিঙ্গেল পেজ, তাহলে এখানে আমরা যা দিব সেই নামটা এখানে দেখতে পারবো। আর হচ্ছে এক্সট্রা যদি আমি আরও একটা পেজ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা অ্যাড করতে পারি? তো খুবই সিম্পল, আমাদের যে অ্যারেটা ছিল, সেই অ্যারের মধ্যে জাস্ট এখানে আমরা এটার এক্সপান্ড করব। জাস্ট এটাকে আমরা কপি করে পেস্ট করি, অবশ্যই কমা ইউজ করতে হবে যেহেতু আমরা অ্যারে ইউজ করতেছি। তো এই যে পাথটা যে আছে, পাথের পরে আমার ইউআরএল এর নামটা আসলে কি হবে, যেমন আমরা চাচ্ছি যে জব নামের হইতেছে আমরা একটা পাথ দিতে চাচ্ছি, অর্থাৎ এই যে এইখানে আমাদের যে পেজটা আছে, পেজের পরে হোমের পরে ইউআরএল এর পরে এই যে জব নামের হইতেছে একটা পেজ থাকবে আর কি, হ্যাঁ। তো আমরা জব দিলাম, এটার নাম দিলাম হচ্ছে জব নামের, আর কম্পোনেন্টের নাম হইতেছে আমরা জব পোস্ট নামে রাখলাম। আচ্ছা, তো এখন আমাদের করণীয় কি? এই তিনটা দিলেই হয়ে যাবে? আসলে তিনটা দিলেই কিন্তু হবে না, হ্যাঁ। তো এটা আমাদের অবশ্যই কি করতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে। কিভাবে ইনিশিয়ালাইজেশন করব?
তো আমরা এখানে যে কম্পোনেন্ট ইউজ করছি, কম্পোনেন্টের মধ্যে যে আমাদের যে জব পোস্টের যে টেক্সট আছে যেটা ইউজ করছি সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো অবশ্যই তার আগে আমাদের পেজটা তৈরি করতে হবে। যেমন এখানে অ্যাবাউট নামের যে পেজটা ছিল, তো এরকম পেজ থাকতে হবে এবং পেজের মধ্যে কন্টেন্ট থাকতে হবে। তো আমরা এখানে ভিউয়ের ভিতরে অ্যাবাউটের আগের যে পেজটা ছিল সেটা ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমরা জাস্ট জব পোস্ট ডট ভিউ, তো ফার্স্টের লেটারটা বড় হাতের ইউজ করাটাই প্রেফারেবল। আর আমাদের ফার্স্ট স্ক্র্যাচটা কিভাবে দাঁড়া করাইতে হয়, টেমপ্লেটের মাধ্যমে, জব পোস্ট। তো ভিউর মধ্যে আমরা এই পেজটা তৈরি করলাম। এখন এটাকে আমরা লিঙ্ক করাবো কিভাবে, জাস্ট এইখানে এটাকে কপি করি, ইম্পোর্ট কি আছে, ইম্পোর্টের পরে হইতেছে ভিউ, ভিউর পরে হইতেছে আমাদের যে যে পেজটা আমরা এখানে ইম্পোর্ট করাতে চাইতেছি সেই পেজটা। তো এখানে আমরা জব পোস্ট ডট ভিউ দিয়ে দিলাম, আর এটার নাম হইতেছে আমাদের কম্পোনেন্টের নামের সাথে অবশ্যই মিল রাখতে হবে। আচ্ছা, তো জব পোস্ট তো আমার এটা হয়ে গেল। এখন জাস্ট সিম্পলি আমার যে এটা ছিল অ্যাপ ডট ভিউ, তো অ্যাপ ডট ভিউর মধ্যে আমরা এখানে কি করব, অ্যাপ ডট ভিউয়ের মধ্যে এইখানে আমরা হচ্ছে জব নামের হইতেছে একটা ট্যাব তৈরি করলাম। আর এখানে ইউআরএলটা আমাদের আছে কি, এই যে এখানে আমরা যে ইউআরএলটা ইউজ করছি আর কি, জব, জাস্ট ওই পাথটা এখানে ধরে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের হোম পেজে আসি, তাহলে এখানে জাস্ট একটা এক্সট্রা স্পেস দেওয়া দরকার। এক্সট্রা স্পেস দিলে জিনিসটা একটু সাবলীল দেখা যাবে আর কি। আচ্ছা, এখন যদি আমরা এখানে আসি, কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো এটা আমাদের হোম পেজ, এটা সিঙ্গেল পেজ না দিয়ে হোম পেজ দেওয়াটাই প্রেফারেবল। আচ্ছা, তো হোম পেজ দিলাম, এটা হইতেছে আমাদের হোম। আর জবে যদি ক্লিক করি তাহলে আমাদের যে জবের পেজটা আসতেছে। তো এইখানে আমরা যদি ইউজ করি জাস্ট ডেমো টেক্স, আসলে ওই পেজটাই আমরা রান করতে পারতাছি কিনা, তাহলে এই যে দেখো এখান থেকে আমরা হইতেছে যেমন ডেমো পেজের যা ইউজ করছি সেটাই। তাহলে এইখানে ব্যাপারটা হইতেছে কি, আমরা একটু রিক্যাপ করি। তো বেসিক্যালি যে কোনো কাজের জন্য যখন আমরা ভিউ ইউজ করব, VUE.JS ইউজ করব, তো রাউটারের মাধ্যমে আমরা বেসিক্যালি যে ইউআরএলগুলো আছে এই ইউআরএলগুলো ডাইনামিক্যালি ভাবে এখানে আমরা ইনজেক্ট করতেছি। তো সেটার জন্য কি করা লাগতেছে, তো সেটার জন্য আমাদের হইতেছে রাউটারের হইতেছে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা প্রথমে ইনিশিয়াল ভাবে সিলেক্ট করে দিতে হবে যখন আমরা ফুল প্রজেক্টটা রান করব। তো তারপরে আমরা হইতেছে এখানে রাউটারের ভিতরে আমরা হচ্ছে index.js মানে একদম রাউটারের যে পেজটা, হোম পেজটা, সেই পেজটা পাবো। এখান থেকে আমাদের সব কিছু ম্যানেজ করতে হবে। তো ম্যানেজ কিভাবে করতে হয়, তো এখানে আমাদের রাউটারের ভিতরে অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে আমরা যদি কোনো একটা পেজ তৈরি করতে চাই, সেই পেজটা কি করতে হবে, তিনটা কম্পোনেন্ট এখানে আমাদের তিনটা প্রপার্টি আর কি ইউজ করতে হবে অ্যারের মধ্যে। একটা হইতেছে পাথ, আর একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে কম্পোনেন্ট। তো পাথ হইতেছে ইউআরএল এর পরে হইতেছে যে নামটা, অর্থাৎ এখানে যে আমার ইউআরএলটা আছে, এখানে আমি যদি ইউআরএল যেটা তৈরি করছি যে জব, তাহলে আমার ওই পেজে চলে যাচ্ছে, এটা হচ্ছে ইউআরএল, ওইটা হইতেছে পাথ। আর নাম হইতেছে আমার এইখানে নেমটা হচ্ছে এই যে বেসিক্যালি এই যে টু জব, হ্যাঁ, টু জবের এইখানে আমরা যে নামটা পেতেছি, হ্যাঁ, এই যে যে নামটা, এই নামটা, অর্থাৎ এখানে আমরা হইতেছে রাউটার হাইফেন লিঙ্ক টু, তারপরে ইকুয়াল যে আমরা নামটা দিচ্ছি সেই নামটা বেসিক্যালি এই যে এখান থেকে আসতেছে, এই নেমের থেকে আসতেছে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের মধ্যে আমরা তো পেজ তো বেসিক্যালি একটা তো আলাদা হবে, তাই না? তো ভিউয়ের মধ্যে আমরা হচ্ছে সেই পেজগুলো রাখতেছি, যে পেজগুলো আমরা লোড করাতে চাচ্ছি ইউআরএল আকারে অন্য অন্য পেজের সাথে ট্যাব হিসাবে। তো সেটা এইখানে যে আমরা টেমপ্লেটে স্ক্র্যাচ করে নিছি, আর হচ্ছে এটা আমরা এখানে কি করছি, জাস্ট ইয়ের মাধ্যমে রাউটারের মাধ্যমে এটা অ্যাড করছি, আর এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিছি। তো ইম্পোর্ট করার পরে অবশ্যই আমাদের হইতেছে যে কম্পোনেন্টটা রান ইনিশিয়ালাইজেশন করার জন্য এটার সাথে এটা নাম
মিল রাখতে হবে। জাস্ট এই কয়েকটা কাজ করলে আমাদের যে কোনো ধরনের হইতেছে ইউআরএল ব্যাকস্ল্যাশের পর যে রাউটারের যে পেজের যে নামগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো আর কি।